বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি হাইব্রিড তেলাপিয়া মাছ চাষাবাদ হয় ভোলা জেলায়। দর্শক, নিয়ে আসলাম বিশাল বড় একটি তেলাপিয়া মাছের খামারে। অসাধারণ একটি খামার, যার মধ্যে রয়েছে বড় বড় সাইজের তেলাপিয়া মাছ। ব্যাপারীরা ভোরবেলা মাছগুলাকে ধরছে, আপনাদেরকে দেখাচ্ছি মাছ ধরার ভিডিও। প্রচুর পরিমাণে মাছ রয়েছে জালটিতে, খুব ধীরে সুস্থে জালটি টানছে। তেলাপিয়া মাছের জাল খুব ধীরে ধীরে টানতে হবে, না হয় মাছ জালে আসবে না, এটাই স্বাভাবিক। খুব ধীরে সুস্থে জালটি টানছে, মাছ লাফালাফি শুরু করছে। পুরো জালটি টানার পর দেখাবো। এই জালের মধ্যে রয়েছে প্রচুর মাছ, যা ভোলা জেলার মানুষের কাছে খুব পছন্দের একটি খাবার। তেলাপিয়া মাছ সবার পছন্দ, তাই জন্য খামারিরা বেশিরভাগ মাছ চাষ করে তেলাপিয়া মাছ। কম খরচে ভালোই লাভবান হওয়া যায়। মাছগুলা এখন একত্র করবে, একত্র করলেই দেখবেন প্রচুর মাছ রয়েছে এই জালটিতে। তেলাপিয়া মাছ ডুবে থাকে, তাই জন্য এখন তেমন একটা বোঝা যাচ্ছে না। একত্র করলে দেখবেন, এই দেখছেন লাফালাফি শুরু হয়ে গেছে অলরেডি। 5 জনই এত বড় জালটাকে টেনে নিয়েছে এবং মাছগুলাকে ধরে ফেলেছে। মাছ যাওয়ার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের জালটি অনেক ভালো একটি জাল, এই জাল থেকে মাছ বেরোনোর কোনো সুযোগ নেই। এই জাল থেকে নেওয়া হবে শুধু তেলাপিয়া মাছ, তাও বড় সাইজের গুলো। এই জালের মধ্যে রয়েছে বড় বড় কাতাল মাছ, রুই মাছ, এসব মাছ সব ফেলে দিবে। বড় বড় পাঙ্গাস মাছ, রেল ভর্তি মাছ। সবাই একটি ব্যাপারীর লোক, তাই জন্য একটি পাত্রে সবাই মাছ নিতেছে। অনেক সময় দেখা যায় অনেকজন ব্যাপারী আসে, যার যার পাত্রে তখন মাছ নেয়। মাছগুলা পানিতে শুধু ছোটাছুটি করছে। বড় ব্যাপারী ধরে আছে জালটি, তার লোকজনরা মাছগুলা ধরছে। ও মাই গড, মাছ এক পাশ থেকে অন্য পাশে শুধু ছোটাছুটি করছে। তারা খুব ধীরে সুস্থে বড় মাছটা দেখে বাছাই করে নিতেছে। এই মাছ চাষাবাদ করলে বড় সাইজের তেলাপিয়া মাছ এনে পুকুরে ছেড়ে দেয়, তারপর সে মাছগুলো ডিম দেয়। এতে প্রচুর পরিমাণে মাছ হয়ে যায়। আমরা বড় বড় পাঙ্গাস মাছও দেখতে পাচ্ছি। বড় সাইজের পাঙ্গাস, ছোট সাইজের পাঙ্গাস, তেলাপিয়া মাছ। মাছ আর মাছ, যেটা প্রয়োজন সেটাই নেওয়া যায়। আমাদের চাহিদার তুলনায় প্রচুর পরিমাণে মাছ আসছে।
ব্যাপারী নির্দেশনা দিয়েছে কিছু পাঙ্গাস মাছ নেওয়ার জন্য। এখন এই কিছু পাঙ্গাস মাছ নিয়ে নিতেছে। বড় জাল টানার জন্য ইচ্ছে করলেই মাছ ধরতে পারে না, অনেক লোকের প্রয়োজন হয়, 5 থেকে 6 জন লোকের প্রয়োজন হয় এই বড় জাল টানার জন্য। এইসব মাছ চাষাবাদ করলে বিক্রয়ের কোনো সমস্যাই হয় না, কারণ অনেক ব্যাপারী রয়েছে, তাদের খবর দিলে তারা চলে আসে, খামার থেকে মাছ ধরে নিয়ে যায়। প্রত্যেক এলাকাতেই খামার রয়েছে। এখন বর্তমান সময়ে কৃষকেরও মাছ চাষাবাদ করছে, ধান চাষাবাদের পাশাপাশি। আমরা দেখতে পাচ্ছি বড় পাঙ্গাস। এই পাঙ্গাস মাছ এখন নিবে তারা। তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের প্রচুর বাচ্চা রয়েছে। তেলাপিয়া মাছের বাচ্চাগুলা সুস্থ থাকার জন্য তারা প্রতিদিন ফিড পাউডার খাওয়ায়, কারণ এই পাউডার না খাওয়ালে তেলাপিয়া মাছের বাচ্চা টিকে না পুকুরে। তেলাপিয়া মাছের বাচ্চার জন্য পারফেক্ট খাবার বিভিন্ন কোম্পানির ফিড পাউডার রয়েছে, নারিশ কোম্পানির রয়েছে, আমান কোম্পানির রয়েছে। তবে নারিশ কোম্পানির ফিড আমাদের এলাকার খামারিরা বেশি খাওয়ায়। তেলাপিয়া মাছ এখন তারা প্রয়োজনীয় অতিরিক্ত যেগুলো হয়েছে সেগুলা প্রচুর প্রচুর মাছ রয়েছে জালটিতে। মাছের কোনো অভাব নেই। এখন ছেলেটি মাছের মধ্যে হাত দিয়ে পর্যবেক্ষণ করছে কি পরিমাণ মাছ আছে। নিচে ভালোভাবে দেখে নিচ্ছে যাতে একটি মাছও না থাকে, একটি বড় মাছও যাতে না থাকে। অনেক মাছ জালটিতে। মাছ ছেড়ে দিচ্ছে, কারণ আমাদের এত মাছের প্রয়োজন নেই, আমরা পর্যাপ্ত পরিমাণে মাছ নিয়েছি। এই পাঙ্গাস মাছ আমরা নিতেছি কিছু করে, আমাদের ব্যাপারে নির্দেশনা দিয়েছে যাতে কিছু পাঙ্গাস মাছ নিয়ে নেই, এই জন্য পাঙ্গাস মাছগুলোও নিচ্ছি। পাঙ্গাস মাছ ধরা দেখতে পাচ্ছেন, আমরা একটি ব্রেলে শুধু পাঙ্গাস মাছ নিতেছি, আর কিছু তেলাপিয়া মাছ নিতেছি অন্য ব্রেলে। ছোট মাছগুলা ছেড়ে দিতে হবে, কারণ মাছগুলা হাঁপিয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, তাই জন্য আমরা ছোট মাছগুলা ধীর সুস্থে ছেড়ে দিচ্ছি। তেলাপিয়া মাছ রুই মাছ
কিছু কালীবাউস মাছও দেখতে পাচ্ছি আমরা। কালীবাউস মাছ খেতে অনেক সুস্বাদু, গ্রামে এগুলাকে কাল্লারা মাছ বলা হয়। বাছাই করে নিয়ে